বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে স্টোরি রাইটিংয়ের সলিউশন নিয়ে, অর্থাৎ কমপ্লেক্স স্টোরি কীভাবে লিখতে হয় কিংবা কতটুকু কত ওয়ার্ড কিংবা কীভাবে লিখলে কতগুলো বাক্য লিখলে আমরা ফুল মার্কস পাবো, এই সমস্ত বিষয়গুলো নিয়ে এই পর্বের সলিউশন করব 37 থেকে 39 পর্যন্ত। সকলে যা ভাইবোন যারা এখন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করে নেয়, অতি দ্রুত ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন, কারণ আমরাই বাংলাদেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি প্রত্যেকটা টপিক ভিত্তিক আপনি কিউআর কোড পাবেন। যেমন এখানে একটা কিউআর কোড দেওয়া আছে, দেখেন একটা দামি কিউআর কোড, এটা স্ক্যান করলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন না, বাট আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই সেখানে যে কিউআর কোডগুলো দেওয়া থাকবে, কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে আমরা হাজির হয়ে যাব আপনার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। The 37 number বলছে, read the beginning of a story and complete it in your own way. Joshua Board 17. Once a hungry fox was searching for food in the forest. After a while, he came to a vineyard. He was very tempted at the sight of the ripe grapes. The grapes were hanging very high. অর্থাৎ এটা হচ্ছে গল্পের অর্ধেক কাহিনী, বাকিগুলো আমাকে লিখতে হবে পূর্ণ করতে গেলে। গ্রেপস আর সাওয়ার, এটা হচ্ছে আমাদের শিরোনাম অর্থাৎ টাইটেল। এবার আমরা দেখি, ওয়ান্স আ হাংরি ফক্স ওয়াজ সার্চিং ফর ফুড ইন দ্য ফরেস্ট। বনের মধ্যে খাবার খুঁজতেছিল একটা ক্ষুধার্ত শেয়াল। আফটার ওয়াইল, কিছুক্ষণ পর, হি কেম টু আ ভিনিয়ার্ড, সে একটা বাগানে আসলো, অর্থাৎ গ্রেপ বাগানে আসলো। হি ওয়াজ ভেরি টেম্পটেড অ্যাট দ্য সাইড অফ দ্য রাইপ গ্রেপস, পাকা আঙ্গুর দেখে তার মুখে জল চলে আসলো। দ্য গ্রেপস ওয়ার হ্যাঙ্গিং ভেরি হাই, অনেক উঁচুতে গ্রেপসগুলো ঝুলতেছিল। শুরু হয়ে গেল আমাদের লেখা। হি উইশ টু হ্যাভ আ ডেলিশিয়াস মিল অফ দ্য রাইপ গ্রেপস, পাকা অর্থাৎ আঙ্গুর দিয়ে সে তার দুপুরের খাবার মিলটা খেতে চাইলো। হি কুডন্ট রেসিস্ট হিজ টেম্পটেশন টু টেস্ট দ্য রাইপ গ্রেপস অ্যাজ দে লুক ভেরি প্লাম্প অ্যান্ড জুইসি। হি কুডন্ট রেসিস্ট হিজ টেম্পটেশন, তার লোভ সামলাতে পারলো না, টু টেস্ট দ্য রাইপ গ্রেপস, পাকা আঙ্গুর টেস্ট করতে, অ্যাজ যেহেতু দে লুকড ভেরি প্লাম অ্যান্ড জুসি, এগুলো দেখতে অনেক বেশি জুসি ছিল। সো হি জাম্পড টু রিচ দ্য গ্রেপস, তো এই গ্রেপসগুলোকে ধরতে লাফের পর লাফ দিতে থাকলো। হি স্ট্রেচড হিজ হ্যান্ড আউট অ্যাজ ফার অ্যাজ হি কুড, যতদূর সম্ভব সে তার হাতটা উঁচু দিকে চেষ্টা করলো। বাট দ্য বাঞ্চেস অফ দ্য রাইপ গ্রেপস ওয়ার টু হাই ফর দ্য ফক্স টু রিচ। বলছে দ্য বাঞ্চেস অফ দ্য রাইপ গ্রেপস, পাকা আঙ্গুরগুলো, ওয়ার টু হাই, এতটাই উঁচুতে ছিল, ফর দ্য ফক্সের জন্য, টু রিচ, এটা পৌঁছাতে পারলো না। দ্য ফক্স ট্রাইড এগেইন অ্যান্ড এগেইন, বারবার চেষ্টা করলো, বাট ফেইল ইচ টাইম, প্রত্যেকবারই ব্যর্থ হলো। দ্য পুয়ার ফক্স বিকেম ভেরি টায়ার্ড অ্যাজ হি রিপিটেডলি অ্যান্ড সিজলেসলি জাম্প টু রিচ দ্য বাঞ্চেস অফ দ্য রাইপ গ্রেপস। যেহেতু দ্য পুয়ার ফক্স অর্থাৎ দরিদ্র বা মানে হতবাগা ফক্স বিকেম ভেরি টায়ার্ড, খুব ক্লান্ত হয়ে গেল, অ্যাজ হি রিপিটেডলি অ্যান্ড সিজলেসলি জাম্পড, মানে বারবার এবং বিরতিহীনভাবে জাম্প দিতে থাকলো, টু রিচ দ্য বাঞ্চেস অফ দ্য রাইপ গ্রেপস, অর্থাৎ পাকা আঙ্গুর ফলের থোকা পেতে। ইচ টাইম হি ফেইল, প্রত্যেকবারই সে ব্যর্থ হলো। হি বিকেম মোর ডেসপারেট টু টেস্ট দ্য ফ্রুট, অর্থাৎ আরও বেশি ডেসপারেট হয়ে গেল এই ফ্রুটটার স্বাদ নিতে। But it was his bad luck that the grapes were hanging so far above, অনেক উঁচুতে ছিল ঝুলে। At one point, এক পর্যায়ে, he started panting from exhaustion. আচ্ছা, so he took some rest to catch his breath and think of other ways to reach the ripe grapes. সে কিছুক্ষণ বিশ্রাম নিল এবং মানে ভাবলো অন্য কোনো উপায় খুঁজে বের করতে, যে কিভাবে আঙ্গুর ফল মানে খাওয়া যায়। However, he couldn't think of a single idea that would help him successfully get his desired fruit. বলছে he couldn't think of a single idea, তার একটা সিঙ্গেল আইডিয়া ছিল না, that would help him, যা সাহায্য করবে successfully to get his desired fruit, এই যে তার আকাঙ্ক্ষিত ডেজার্ট ফ্রুটটা এটা পাবে খাবে, এটা মানে সফলতার সাথে এই সম্পর্কে ধারণাই ছিল না। He stood up and then tried his best again but in vain, কিন্তু বারবার সে চেষ্টা করলো, ব্যর্থ হলো, বা তার যে প্রচেষ্টা এটা ব্যর্থ হয়ে গেল। At last he could understand, সে বুঝতে পারলো যে there was no hope of getting the grapes, অর্থাৎ এই আঙ্গুর পাওয়ার তার আর কোনো আশা নেই। So he went away broken hearted, অর্থাৎ হতবিহ্বল হয়ে বা ভাঙা হৃদয় নিয়ে চলে গেল। He consoled himself by murmuring, মিনমিন করে এই কথা বলে নিজেকে সান্ত্বনা দিল, the grapes are sour, বলছে আঙ্গুর ফল টক। So
আই ডু নট ওয়েস্ট টু ইট দেম, তাই আমি এগুলো খেতে চাই না। এটা তো সত্যি কথা, কারণ আমি না পেলে খাবো কেমনে, কারণ জানি যে আঙ্গুর ফল তো খাইতেই পারি না, টক না মিষ্টি বুঝবো কেমনে, বুঝতে পারছেন? সো এই যে আঙ্গুর ফল টক নাকি মিষ্টি, এইটা যেমন টেস্ট করে জানতে হবে, ঠিক আমাদের লেখা ইজ ইংলিশ ফার্স্ট পেপার বইটা কতটা প্রাণবন্ত সহজ সরল ভাষায় লেখা হয়েছে, এটা যদি বিস্তারিত বুঝতে চান ডেফিনেটলি আমাদের বই সংগ্রহ করতে হবে। অবশ্যই দ্রুততার সাথে আমাদের ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন এবং ইংলিশ ফার্স্ট পেপারের সর্বোচ্চ নাম্বারটা নিশ্চিত করে রাখুন। আমরা 38 নাম্বার দেখব যে এটা গল্পের কই গল্প নিয়ে আলোচনা করা হয়েছে। ইনশাল্লাহ আমরা তো 37 নাম্বার দেখে ফেলছি। 38 নাম্বার আ ফক্স উইদাউট আ টেইল, এটা শিরোনাম দেওয়া আছে। তার পূর্বে আমি একটু ভালো করে পড়ে নেই। লেখা আছে রিড দ্য বিগিনিং অফ আ স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে। তার মানে আপনি এটা ন্যারেটিভও করতে পারবেন আবার ক্রিয়েটিভও করতে পারবেন। যে অন ইউর ওন ওয়ে মানে ইউর ওন ওয়ে মানে ইউর ওন ওয়ে, তার মানে বোঝা যাচ্ছে আপনার মতো করে লিখবেন। তার মানে কি এটা ক্রিয়েটিভ হতে পারে, আবার যেটা আপনি আগে থেকে পড়ছেন ন্যারেটিভ আকারেও আপনি লিখতে পারবেন। নো ওয়ারি। ঢাকা বোর্ড 15। Once there was a clever fox in a jungle. One day, when the fox was walking through the jungle, he fell into a trap. He could somehow get out of the trap, but he had to leave. A fox without a tail. গল্পটা কি? A fox without a tail. Once there was a clever fox in a jungle. জঙ্গলে একটা চালাক শেয়াল ছিল। One day, একদিন, when the fox was walking through the jungle, জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতেছিল, he fell into a trap. সে একটা ট্র্যাপে পড়লো। He could somehow get out of the trap, যে করেই হোক সে বের হয়ে আসলো, but he had to leave his tail behind. কিন্তু তার কি করতে হয়েছে? লেজটা রেখে আসতে হয়েছে। তার মানে সে লেজ নিয়ে আসতে পারে নাই, এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, আচ্ছা। উইদাউট আ টেইল কি বললো? উইদাউট আ টেইল হি লুকড স্ট্রেঞ্জ অ্যান্ড ফেল্ট ভেরি স্যাড। মানে টেইল লেজ ছাড়া থেকে অদ্ভুত দেখতে এবং খুবই কষ্ট পেল। এভরি টাইম he looked at himself, সে নিজেকে দেখতো, he couldn't help but think of the missing tail, এবং এই যে টেইলটা মিসিং হয়ে গেছে এটা নিয়ে সে খুব ভাবতো। he thought, সে ভাবতো about the old days when he used to walk around with his beautiful tail, ভাবতো যে পুরনো দিনগুলোর কথা যখন সে তার ছিল তখন কি আরামে সে ঘুরে বেড়াতো, কত আনন্দের সাথে সুন্দর লেজ নিয়ে ঘুরে বেড়াতো। ইন দ্য পাস্ট, অতীতে, হি উড হ্যাং আউট উইথ আদার ফক্সেস অ্যান্ড নেভার ফিল অ্যাশেমড, অন্যান্য শেয়ালের সাথে সে বের হতো এবং তার কোনো লজ্জা লাগতো না। ক্লিয়ারলি দ্য ফক্স ওয়াজ ডিপলি ট্রাবলড বাই হিজ প্রেজেন্ট কন্ডিশন, কিন্তু বর্তমান যে অবস্থা এটা নিয়ে সত্যি সে খুব সমস্যায় আছে, অর্থাৎ গভীর সমস্যায় পরিণত। আচ্ছা, but the fox was very cunning, কিন্তু শেয়াল খুবই চালাক ছিল। so he hit upon a plan to fix the situation, এই অবস্থা সমাধান করতে সে একটা পরিকল্পনা করলো। he invited all the foxes to come to a meeting, সব ফক্সকে দাওয়াত করলো একটা মিটিংয়ে, অর্থাৎ সভা ডাকলো। since the fox invited everyone cordially, আচ্ছা, যেহেতু সবাইকে আন্তরিকতার সাথে দাওয়াত দিয়েছে তাই সবাই আসলো। all the foxes of the jungle attended the meeting. The fox felt a great importance when he saw the foxes in his meeting. The fox felt a great importance, বলছে great importance, নিজেকে অনেক গুরুত্ব, আমি অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমি অনেক গুরুত্বপূর্ণ শেয়াল, কারণ আমার ডাকে সবাই আসছে। when, যখন he saw, সে দেখলো the foxes in his meeting, বলছে সব ফক্সে তার মিটিংয়ে আসছে। then the fox said, তারপরে শেয়ালটা বলল, my dear friends, আমার বন্ধুরা, listen to me, আমাকে শোনো। I've invented a new thing, আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি। Our tails are useless, আমাদের লেজ এটা অকার্যকর, কোনো কাজেই লাগে না। They look ugly and are always dirty, এগুলো দেখতে খুবই কুৎসিত এবং ময়লা। So we should cut off our tails, আমাদের মানে টেইলটা কেটে ফেলা উচিত। All the foxes listened to the cunning fox, অর্থাৎ চালাক শেয়ালকে সবাই শুনতেছিল। One of the wise old foxes was also listening, একটা মানে বৃদ্ধ শেয়ালগুলোর মধ্যে অন্যতম একজন, সে এটা শুনতেছিল। হি সেড, তিনি বললেন, মাই ফ্রেন্ড, আমার বন্ধু, ইউর প্ল্যান ইজ ভেরি ইন্টারেস্টিং বাট ফুলিশ, তোমার পরিকল্পনা খুবই ইন্টারেস্টিং বাট এটা বোকামি। অ্যাজ ইউ হ্যাভ লস্ট ইউর টেইল, যেহেতু তুমি তোমার লেজ হারিয়ে ফেলছো, ইউ ওয়ান্ট আস টু কাট অফ আওয়ার টেইলস, তুমি চাও যে আমরা আমাদের লেজটা কেটে ফেলি। At this, the fox without a tail
লেস সারা শিয়ালটা ফেল অ্যাশেম, লজ্জা পেল, অ্যান্ড লেফট দ্য প্লেস কুইকলি, এবার খুব তাড়াতাড়ি জায়গাটা ছেড়ে চলে গেল। তার মানে আ ফক্স উইদাউট আ টেইল। দেখেন এনে আমরা চেষ্টা করেছি একেবারে সহজ সরল এবং প্রাণবন্ত ভাষায় লেখার জন্য। কেন? যেন আপনি মুখস্থ করতে না হয়। যে কোনো কলেজের ভাই বোন, আমি যেভাবে পড়ছি এভাবে যদি 2-3 বার আপনি বাংলাটা শোনেন, বাংলা থেকে আপনি ইংরেজি ট্রান্সলেশন করে দিলেই কিন্তু গল্পটা হয়ে যায়। তার মানে আপনাকে থিঙ্কিং করতে হবে যে আমি হুবহু মুখস্থ করবো না, নো নিড, আমার মুখস্থ করার দরকার নেই। আপনি আমার বাংলাটা শোনেন, কি গল্পটা কি নিয়ে, গল্পের প্লটটা কি। এইবার প্রত্যেকটা গল্প মাথায় রেখে আপনি একবার শুধু ট্রাই করেন, জাস্ট নোট ডাউন বাংলাটা, এবং এই অনুযায়ী আপনি লিখতে থাকেন। দেখেন আপনি খুব সুন্দর একটা স্টোরি, ইনকমপ্লিট স্টোরিকে কমপ্লিট করতে পারতেছেন উইদাউট ফিলিং অ্যান্ড হেজিটেশন। সো এই যে সহজ সরল ভাষা ব্যবহার করছি, এটা আমাদের ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে। সো আপনারা যারা এখনও আমাদের লেখা বইটা সংগ্রহ করে নাই, ইজি ইংলিশ ফার্স্ট পেপার বুকটা দ্রুত সংগ্রহ করে ফেলুন। এবার যদি আমরা 13 নম্বরে যাই, 39 নম্বরে গেলে দেখব যে কি আছে, অর্থাৎ গল্পটা কি নিয়ে। ওকে, রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ওর ওন ওয়ে। তার মানে আমার ইচ্ছা মতো আবার লিখতে পারবো। ওন ওয়ে মানে অ্যাজ মাই উইশ, আমি আমার ইচ্ছা মতো লিখতে পারবো। তার মানে এখানে ন্যারেটিভও করতে পারবো, ক্রিয়েটিভও করতে পারবো। যদি ক্রিয়েটিভ হয়, ক্রিয়েটিভ তো বাধ্যতামূলক, ন্যারেটিভ হলেও আপনি ন্যারেটিভও লিখতে পারবেন, অথবা এটাকে ক্রিয়েটিভ ওয়েতে কিছু মাইনাস করা, কিছু প্লাস করা লিখতে পারবেন। কারণ ইন ইউর ওন ওয়ে, ইন ইউর ওন ওয়ে আপনার নিজের মতো করে লিখতে বলছে। There were two friends. They lived in a certain village. They were very intimate with each other. One day, the two friends were passing through a jungle. They promised that they would help each other in time of danger. A friend in need is a friend indeed. A friend in need is a friend indeed. অর্থাৎ অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। ওকে, ভালো কথা। দেখেন, there were two friends, দুজন বন্ধু ছিলেন। They lived in a certain village. তারা একই গ্রামে বাস করতেন। They were very intimate. তারা খুবই ঘনিষ্ঠ ছিলেন with each other, একজন আরেকজনের সাথে। One day, একদিন, the two friends were passing through a jungle. জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছিলেন। They promised that they would help each other in time of danger. তারা বিপদের সময় একজন আরেকজনকে সহযোগিতা করবে। আমাদের মূল গল্পটা এবার শুরু হয়ে গেল। তারপরে বলছে দেখেন, they would never leave each other's side no matter what. ব্যাপার যাই হোক না কেন, আমরা একজন আরেকজনকে ছেড়ে যাব না, এটা প্রতিজ্ঞাবদ্ধ। থ্রু দ্য ডিপ ডার্ক জঙ্গল, অর্থাৎ গভীর জঙ্গলের মধ্যে, ঘন অর্থাৎ অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে, দে কন্টিনিউড অন দেয়ার পাথ উইথ স্ট্রং ট্রাস্ট ইন ইচ আদার, একজন আরেকজনকে বিশ্বাস করে হাঁটতেছিল। কি বললো? দে কন্টিনিউড অন দেয়ার পাথ, তারা মানে হাঁটতেই থাকলো, উইথ স্ট্রং ট্রাস্ট ইন ইচ আদার, একজন আরেকজনকে গভীর বিশ্বাস থেকে। Suddenly, they saw a huge black bear coming towards them. দেখলো একটা বড় কালো ব্ল্যাক যে বেয়ার আছে, ভাল্লুক, তাদের দিকে আসতেছিল। Both of them got afraid. দুজনেই ভয় পেয়ে গেল। They had no time to run to safety. অর্থাৎ দৌড়ানো, তাদের নিরাপদে দৌড়ানো তাদের কোনো সময় ছিল না। Or discuss any plan. কোনো পরিকল্পনায়, মানে কোনো পরিকল্পনা অর্থাৎ কল্পনাও ছিল না যে পরিকল্পনা করবে, আলোচনা করবে, তাও ছিল না। However, one of the friends knew how to climb a tree. তাদের মধ্যে একজন বন্ধু জানতো কিভাবে গাছে উঠতে হয়। He climbed up a nearby tree without thinking about his friend. তার বন্ধুর কথা চিন্তা না করে গাছে উঠে গেল। The other one didn't know how to climb. আরেকজন মানে জানতো না কিভাবে গাছে উঠতে হয়। So he had no choice but to watch his friend helplessly. অর্থাৎ তার কোনো উপায় ছিল না দেখা ছাড়া। Then he remembered that a bear doesn't touch a dead body. তখন তার মনে পড়লো যে একটা ভালুক মৃতদেহকে কখনো টাচ করে না। So he fell flat on the ground like a dead person. একটা মৃত ব্যক্তির মতো সে মাটিতে শুয়ে পড়লো। And stopped breathing. এবং শ্বাস প্রশ্বাসটাও বন্ধ করলো। The bear came near him. বেয়ার তার কাছাকাছি আসলো। Smelled him all over the body. পুরো বডিতে সে শুকলো। And thought him to be a dead man. অর্থাৎ thought him to be a dead man. তাকে মৃত মানুষ ভাবলো। ওকে, so without touching him, তাকে স্পর্শ করা ছাড়া, it went away slowly and gently. আস্তে আস্তে ভালোভাবে সে চলে গেল। The friend who was on the tree saw everything. সে সব কিছু দেখলো, গাছে ওঠা বন্ধুটা। He got down from the tree. গাছ থেকে নিচে নামলো। Went to his friend and asked him eagerly. বন্ধুর কাছে গেল এবং আস্তে আস্তে আগ্রহের সাথে বলল, oh dear, what did the bear whisper in your ear? তোমার কানে
মানে ফিস করে বেয়ার কি বলল? ইন রিপ্লাই, প্রত্যুত্তরে, দ্য ফ্রেন্ড সেড, বন্ধু বলল, দ্য বেয়ার অ্যাডভাইজ মি নট টু ট্রাস্ট আ ফ্রেন্ড হু লিভস ইজ ফ্রেন্ড অ্যালোন ইন ইটসেলফ অফ ডেঞ্জার। মানে ভাল্লুক আমাকে কানে কানে বলে গেল, ওই সমস্ত বন্ধুদের কখনো বিশ্বাস করো না যে সমস্ত বন্ধুরা বিপদের সময় রেখে চলে যায়। এটা ইম্পর্টেন্ট। এই ছিল হচ্ছে 39 নম্বরের আলোচনা। তো এই যে প্রাণবন্ত ভাষা, ধরেন আপনারা যারা একটু ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো, বাট ল্যাক অফ ইনফরমেশন, আপনি ভালোভাবে উপস্থাপন করতে পারতেছেন না, অ্যাপ্লাই করতে পারতেছেন না, প্লিজ আমার এই যে মানে কিউআর কোডটা স্ক্যান করুন, আমি পড়ে দিছি, প্রত্যেকটা বাংলা বলে দিছি, এটা শোনেন, আপনি নিজের কিছু ইনফরমেশন অ্যাড করেন, নিজের মতো করে লেখেন, ইনশাল্লাহ অবশ্যই আপনি সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে পারবেন। সো আর দেরি কেন, এখনই সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।